একটি ঘন সবুজ জঙ্গলে দুই শক্তিশালী শাসক রাজত্ব করেছিলেন, রাজা জ্ঞানীবৃদ্ধ সিংহ এবং শক্তি ভয়ঙ্কর তরুণ বাঘ। যদিও তারা বন ভাগ করেছিল, তাদের অঞ্চলগুলি একটি দ্রুত প্রবাহিত নদী দ্বারা বিভক্ত ছিল এবং তাদের প্রজারা খুব কমই পথ অতিক্রম করেছিল। প্রতিদিন রাজা এবং শক্তি তাদের নিজ নিজ রাজ্যের জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করে তাদের জমিতে টহল দিতেন। রাজা তার প্রজ্ঞা ও ধৈর্যের জন্য পরিচিত ছিলেন। তার সোনার মানি, এখন রৌপ্য দিয়ে রং করা, তার বহু বছরের অভিজ্ঞতার প্রতীক। তিনি একজন ন্যায্য এবং ন্যায্য নেতা ছিলেন, প্রায়শই শান্ত এবং চিন্তাশীল রায় দিয়ে প্রাণীদের মধ্যে বিবাদের সমাধান করতেন। অন্যদিকে শক্তি তার শক্তি এবং সাহসিকতার জন্য বিখ্যাত ছিল। গাঢ় কালো ডোরাসহ তার আকর্ষণীয় কমলা কোট তাকে একটি শক্তিশালী উপস্থিতি তৈরি করেছে। তিনি একটি উগ্র কিন্তু করুণাময় হৃদয় দিয়ে তার অঞ্চল শাসন করেছিলেন, তার অনুসারীদের তার সাহসের সাথে অনুপ্রাণিত করেছিলেন। তাদের পারস্পরিক শ্রদ্ধা সত্ত্বেও রাজা এবং শক্তির মধ্যে একটি অকথ্য প্রতিদ্বন্দ্বিতা ছিল। তাদের প্রজারা প্রায়ই তাদের নেতার শ্রেষ্ঠত্ব নিয়ে গর্ব করত, প্রতিযোগিতার আন্ডারকারেন্ট তৈরি করে। এক গরম গ্রীষ্মে জঙ্গলে মারাত্মক খরা দেখা দেয়। একসময়ের প্রচুর নদীটি নিছক ছন্দে কমে গিয়েছিল এবং প্রাণীরা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত জল খুঁজে পেতে লড়াই করেছিল। দুষ্প্রাপ্যতা দুই রাজ্যের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির হুমকির কারণে উত্তেজনা বেশি ছিল। একদিন রাজা যখন একটি প্রাচীন গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন, তখন একটি ক্লান্ত হরিণ তার কাছে এল। মহান রাজা, হরিণ অনুনয় করে, আমাদের জলের গর্তগুলি শুকিয়ে গেছে এবং আমার পরিবার কষ্ট পাচ্ছে। দয়া করে আপনি কি আমাদের জল খুঁজে পেতে সাহায্য করতে পারেন? রাজার জ্ঞানী চোখ উদ্বেগে নরম হয়ে গেল। তিনি হরিণকে আশ্বাস দিয়েছিলেন, আমি সাহায্য করার জন্য আমার ক্ষমতার সবকিছু করব। তিনি জানতেন যে পরিস্থিতির জন্য তার প্রজ্ঞার চেয়ে আরও বেশি কিছু প্রয়োজন। এটা ঐক্য প্রয়োজন ছিল। নদীর ওপারে শক্তি একটি শুকনো মজুরের কাছ থেকে অনুরূপ আবেদনের মুখোমুখি হয়েছিল। সাহসী শক্তি। মজুর মিনতি করে, আমরা জলের জন্য মরিয়া, তুমি কি আমাদের বাঁচাতে পারবে? শক্তির তীব্র দৃষ্টি সহানুভূতিতে নরম হয়ে গেল। আমি একটি সমাধান খুঁজে বের করব, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই সংকটটি কেবল তার শক্তির চেয়ে বেশি প্রয়োজন। এটি সহযোগিতার দাবি করেছে। তাদের রাজ্যগুলিকে বাঁচানোর জন্য রাজা এবং শক্তি নদীর তীরে মিলিত হওয়ার সিদ্ধান্ত নেন। তারা একে অপরের কাছে আসার সাথে সাথে বাতাসে উত্তেজনা স্পষ্ট ছিল। পশুরা জড়ো হয়েছিল, আশাভরা চোখে তাদের নেতাদের দেখছিল। রাজা প্রথমে কথা বললেন, তার কণ্ঠ স্থির ও শান্ত, শক্তি, আমাদের বন ভুগছে। আমাদের অবশ্যই আমাদের মতভেদকে দূরে রেখে জল খোঁজার জন্য একসাথে কাজ করতে হবে। শক্তি মাথা নাড়ল। তার প্রচণ্ড চোখ দুটো সংকল্পে জ্বলজ্বল করছে। আপনি ঠিক বলেছেন রাজা। একসাথে আমরা আরও শক্তিশালী। আসুন আমাদের জনগণের স্বার্থে আমাদের প্রচেষ্টাকে একত্রিত করি একটি নতুন জোটের সাথে। রাজা এবং শক্তি জল অনুসন্ধানের জন্য একটি যৌথ অভিযানের নেতৃত্ব দেন। তারা রাজার বুদ্ধি এবং বাধা অতিক্রম করার জন্য শক্তি ব্যবহার করে বনে পাড়ি দিয়েছিল। কয়েকদিনের নিরলস অনুসন্ধানের পর তারা একটি লুকানো গুহার গভীরে একটি ভূগর্ভস্থ ঝর্ণা আবিষ্কার করে। জল ছিল বিশুদ্ধ এবং প্রচুর, সমগ্র বনকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট। রাজা এবং শক্তি তাদের প্রজাদের বসন্তের দিকে পরিচালিত করেছিলেন, প্রত্যেকের পর্যাপ্ত পান করার বিষয়টি নিশ্চিত করে। বন আবার উন্নতি লাভ করে এবং প্রাণীরা তাদের নেতাদের ঐক্যে আনন্দিত হয়েছিল। খরা তাদের একটি মূল্যবান পাঠ শিখিয়েছিল, প্রকৃত শক্তি সহযোগিতা এবং বোঝাপড়ার মধ্যে নিহিত। সেই দিন থেকে রাজা এবং শক্তি একসাথে বন শাসন করেছিলেন, তাদের জোট প্রজ্ঞা ও ঐক্যের প্রতীক। নদীটি আর তাদের রাজ্যকে বিভক্ত করেনি, কিন্তু সহযোগিতার শক্তির অনুস্মারক হিসেবে কাজ করেছে। তাদের যৌথ নেতৃত্বে জঙ্গল বিকাশ লাভ করেছিল এবং বাঘ এবং সিংহের গল্প একটি লালিত কিংবদন্তি হয়ে উঠেছে, একতা এবং একত্রে কাজ করার প্রজ্ঞার শক্তির প্রমাণ হিসেবে প্রজন্মের মধ্য দিয়ে চলে গেছে।